এখনও এই যে দেখেন গোপনে কিন্তু খোঁড়া হয়, আমি প্রমাণ ছাড়া কিন্তু কোনো কথা বলি না। এই যে দেখেন এই যে খননগুলো করা হয়েছে, এটি আছে বুঝছেন, হ্যাঁ সোনার কলার ঘাউর বিরাট। ওরে বাবা, এটা কোন জায়গায় আছে? এটা কোন জায়গায় আছে এখন সেটা এখন ওরা ওই যে বিদেশিরা যন্ত্রটা দেখিছে হ্যাঁ অনেক কপ পারবি, আচ্ছা, তাছাড়া আমাকে এগুলো বাজার লোক কপ পারবি। খবর পারবেন না। না কোথায় যে পড়তেছে এটা কিন্তু জানা যাচ্ছে না। এই কুয়ার কিন্তু কোনো তল নাই, দেখেন এত নিচু একটা কুয়া। কি আছে এখানে? কই সেটা? এটা কার হাড্ডি? ওরে না না, মানুষের না এটা। ভিউয়ার্স, আমি এখন রয়েছি বগুড়ার যে শিবগঞ্জ থানা রয়েছে, সেই শিবগঞ্জ থানার সেকেন্দ্রাবাদ এলাকায়। তো এখানে আমি এখন যে বাড়ি বা যে ভিটার উপর আছি, এটা হচ্ছে যে বলা হচ্ছে যে হারিয়া রাজার বাড়ি। চাচা, এই জায়গাটার নাম কি? এটা সিকেন্দ্রাবাদ বা এর বাড়ি হাড়িয়া রাজার বাড়ি। হারিয়া রাজার বাড়ি। এই রাইট খবর পেলাম, কেবল আসলাম, এতক্ষণ কেউ বলতে পারতো না। হাড়িয়া রাজা, হারিয়া রাজা বাড়ি না? আচ্ছা, এই হারিয়া রাজা উনি কি করতেন? ওনার পেশাটা কি ছিল? এর পেশাটা মনে করেন যে পাল্লে হাড়ি তৈরি করেছিল, মাটির এই মাটির পাল্লে হাড়ি ডাবর ডবর ইত্যাদি যত যা হ্যাঁ এইগুলো বানাচ্ছিল, এটা হচ্ছে আর কি পেশা, ব্যবসা। এটাই ব্যবসা না? হ্যাঁ। আচ্ছা, এই মানে এই সেকেন্দারের রাজ্যে হ্যাঁ। উনি এই যে যে হাঁড়ি পাতিল যখন মানুষের দরকার হতো, ইনি বাড়ি বাড়ি হ্যাঁ। বা হাটে হাটে এনে হাঁড়ি হাড়ি পাতিল বিক্রি করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে সেই সময়ের, এই জন্য ওনার নাম হারিয়া রাজা। হাড়িয়া রাজা। আচ্ছা, অনেকে যেটা বলে যে এখানে নাকি ওই পৃথিবীর সমস্ত মদ নাকি এখানে তৈরি হতো, অনেকে যেটা বলে, এটাও কথা আছে না, এটা তো আমরা শুনিনি মদ তৈরি করার তাই কথা, না? আমরা না শুনি। আগের রাজা বাচ্চারা তো মদ শরাব পান করতো। হ্যাঁ, এগুলো করতো, কিন্তু শিলের আমি কবে পারবো না, খবর শুনিনি। পারবেন না, না? তো এখানে সেটা না, না তাহলে এটা আলাদা। এটা তাহলে তো ওইভাবেই ছিল, এটা হাড়ি ছিল। হাড়ি, তাহলে উনি ওই বাসার নামে হাড়ি। হাড়ি মানে হাড়ি পাতি তৈরি করেছিল মাটির, হ্যাঁ, এই জন্য হাড়িয়া রাজা নাম ছিল। হারিয়া রাজা নাম হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এখন নাকি অনেক নাকি কেউ কিছু পায়ও নাকি এখানে? শিলে তো আছে, হ্যাঁ, পুতুল আছে, আছে, এখনো আছে? এখন আছে, ওরে বাবা। কিন্তু খুঁড়বে দেয় না তো। হ্যাঁ খুঁড়বে দেয় না। এই ক্যাম্পত যা ক্যাম্প নাই, হ্যাঁ 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 ওই ক্যাম্পত যে ওরা খুঁড়বার আসে, মনে করেন যে ওই বিদেশিরা হ্যাঁ। খুঁড়বার আসে না, হ্যাঁ। ওরাই এখন এটা ইয়ে করে দিয়েছে, ওই একরার করে দিয়েছে। একবার করে ফ্রান্সের লোক বলে নিছে এটা? ফ্রান্সের লোক আছে। আচ্ছা, তারা আসে ওর থেকে পরাদার আছে, হ্যাঁ, ওই পরাদাররা আসে মাঝে মাঝে দেখে যায়, আচ্ছা, যারা খোঁড়ে তার বাদি হয়, বাদী হয়, ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যায়। ওরে বাবা, তার মানে এখন অনেক কিছুই আছে আছে, এখানে। হ্যাঁ খুনলেই পাওয়া যায়। হ্যাঁ। তো এইগুলো যারা খুঁড়ছে রাতের আধারে খুঁড়ছে, এগুলো কিছু পাইনি। এরা- এর যে মোটা জিনিস আছে, মানে কোন জায়গার যা আছে সেটা এখনো হ্যাঁ, ইয়ে করে পারেনি, ধরা যাচ্ছে না। ধরে পারেনি। আচ্ছা, কিন্তু আছে। আছে কিন্তু ধরে পারেনি এখন। হ্যাঁ, আশেপাশের পুকুর টুকুর থেকে কি স্বর্ণ মূর্তি টুর্তি এগুলো পাওয়া যায় নাকি? না, ইটি শিখলে পাওয়া যায়নি, কেউ পায়ও নি। এটা খুঁড়িছে বহু জায়গা, হ্যাঁ, কিন্তু পায়নি। পায়নি। না। ও, আর এইগুলা গোপনে খোঁড়া লাগে তাহলে? মানে লোক করে মনে করেন যে সব দিনই তো আসে না, ইয়ে হ্যাঁ। ওর থেকে আসে না তো সব দিনে। হ্যাঁ এখন ওই দিশের ভবিষ্যৎ মানে সপ্তাহের মধ্যে একদিন এলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়ে আসবে, কয়ে আসবে না, এমনি আসবে। চুপ করে চলে আসবে। হ্যাঁ। শেষে এটা যদি দেখা পায়, হ্যাঁ, তো তার ধরে। ও, আর তাছাড়া এই লুকো ভাবে আজ লেগে পারছে না, এখন আসবি তাই, এখন আসবে না। এখন চলে যাবি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঘটনা হচ্ছে এইটাই ঘটনা। এই যে দেখেন, এখানে কিন্তু অনেক উঁচু নিচু কিন্তু উঁচু ঢিবি রয়েছে। এগুলোতে কিন্তু বিভিন্ন সময় কিন্তু খনন কার্য হয়। এখানে কিন্তু খনন করে নাকি অনেকে অনেক কিছুই কিন্তু পায়। এই যে দেখেন গর্ত, দেখেন এই যে গর্ত, এই গর্তগুলোতে কিন্তু সাপ পোকামাকড় রয়েছে। এই যে দেখেন গর্তটার সাইজটা দেখেন, তেল তেলে কিন্তু পিছলা, তার মানে অবশ্যই এখানে সাপ টাপ কিন্তু চলাফেরা করে। তো এইরকম একটা পুরাটাই রহস্যজনক একটা জায়গা। আর এই যে দেখেন এগুলোতে ইঁটগুলো পড়ে আছে, দেখেন এই যে ইঁটগুলো, এই যে ইঁট এখনও কিন্তু সেই ভাঙাচোরা ইঁট কিন্তু পড়ে আছে। তো এটা হচ্ছে যে হারিয়া রাজা, সেই হারিয়া রাজার কিন্তু বাড়ি। তো এখানে ঘটে কিন্তু অসংখ্য ঘটনা। আমরা যতটুকু জানি যে
এখানে 5 কিলোমিটার পর পর এক একটা রাজার বাড়ি আছে। আচ্ছা, তো এখানে ভাসু বিহার একটা আছে, এই যে কানজাহারি এখানে একটা আছে, হ্যাঁ তারপরে বিহারের নরবলি ধাপ নামে হ্যাঁ, বিহারে একটা আছে, হ্যাঁ মহাস্থান জাদুঘর তো আছেই। আছেই। তো এটা সংস্পর্শে আসছে, সেজন্য আমরা চাই যে আমাদের প্রতিমন্ত্রী এটা যাতে নজরে রাখে। আচ্ছা, তো এখানে একটা পর্যটন কেন্দ্র হোক, এটা আমরা চাই। মানে এটা একটা পর্যটন কেন্দ্র হলে আপনারাও খুশি হন? আমরাও খুশি। এই গ্রামবাসী এখানে মনে হয় যে কোনো খনন কার্য করা যায় না, না? না না, এখানে কি ওই প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কোনো সাইনবোর্ড দিয়ে হ্যাঁ গেছে কি? সাইনবোর্ড আছে এখানে, আচ্ছা। সরকারিভাবে সাইনবোর্ড দিচ্ছে। বুঝতে ভিউয়ার্স দেখেন, এই যে আমার পিছনে দেখেন একদম গর্ত হয়ে গেছে, খুঁড়তে খুঁড়তে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে চলে গেছে। এইগুলা কিন্তু এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু এই খননগুলো করে থাকে। মাঝে মধ্যে নাকি এই জায়গাগুলোতে অনেক কিছু পাওয়া যায়, এই আশায় কিন্তু তারা এখানে খনন করে। তো আপনারা জেনে থাকবেন যে মহাস্থান যে জায়গাটা রয়েছে এটা কিন্তু পুরাকীর্তিতে পুরোটাই ভরা। একসময় যে পৌণ্ড্রনগর এটা ছিল বাংলার রাজধানী, আর এখান থেকে কিন্তু শাসন করা হতো। এই কারণে এখানে অনেক মন্দির রয়েছে, অনেক সেই সময়ের কলকারখানা রয়েছে, সেই সময়ের বাড়িগুলো রয়েছে, রাজবাড়িগুলো রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু অযত্নে অবহেলায় কিন্তু পড়ে আছে। আর এই বাচ্চা সেকেন্দারের জায়গায় কিন্তু এখানে রয়েছে এই কাঞ্জিহারি বা হাঁড়ির যে রাজপ্রাসাদ সেটা কিন্তু, এবং এই জায়গায় ঘিরে রয়েছে অনেক রহস্য এবং চাঞ্চল্য। এখানে দেখেন আশেপাশে বিভিন্ন জায়গায় দেখেন যে ছোট বড় অনেক গর্ত দেখতে পাচ্ছেন। এই গর্তগুলোতে কিন্তু অনেক কিছু মানে অনেকে নাকি এখনও পায়। সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন যে জায়গাটা, এই যে দেখেন এখানেও কিন্তু এই যে ইট পড়ে আছে। এই যে মাঝে মধ্যে কিন্তু এই জায়গাগুলো খনন করা হয়, অনেকে নাকি অনেক কিছু পায় এইগুলো থেকে। এই কারণে কিন্তু গোপনভাবে কিন্তু এগুলো খনন করা হয়। আর আরেকটা বিষয় যে এই জায়গাগুলো কিন্তু প্রত্নতত্ত্ব যে অধিদপ্তর রয়েছে সেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে কিন্তু। দিনের বেলা কিন্তু এগুলোতে কেউ খনন করতে পারে না। দিনের বেলা নাকি একজন পাহারাদার এখানে দিনে একবার করে আসেই, তত্ত্বাবধায়ক রয়েছেন, একজন কর্মকর্তা রয়েছেন, তিনি দিনের বেলা একদিন কিন্তু মোটরসাইকেল নিয়ে আসেন, এই জায়গাগুলো দেখে যায়। কিন্তু অন্য সময় কিন্তু এই রাতের বেলা অনেকে এগুলো খনন করে। এই যে এখানে দেখেন, এই যে আপনার বিশ্বাস হবে কি না, এই যে দেখেন খুবই কিন্তু অল্প সময়ে কিন্তু এই জায়গাগুলো খনন করা হয়েছে। এই যে রিসেন্ট দেখেন, বেশি দিন হয়নি কিন্তু, খুবই রিসেন্ট, মানে 2-1 দিন হচ্ছে হয়তো এই জায়গাগুলো খনন করছে তারা। বিভিন্ন সময় নাকি অনেক গুপ্তধন পায়, স্বর্ণের জিনিস, স্বর্ণের থালা, স্বর্ণের চামচ এইগুলো পায়। এই কারণে এইগুলো কিন্তু রাতের আধারে কিন্তু এইগুলোতে খনন করে। এই যে দেখেন নিচু নিচু যে জায়গাগুলো দেখতেছেন, এই জায়গাগুলোতে কিন্তু রাতের আধারে কিন্তু এইগুলো কিন্তু তারা খনন করছে। এই যে এই পাশে দেখেন কত নিচু গর্ত হয়ে গেছে, মাটি খনন করতে করতে দেখেন শুধু ইট বের হয়, আর ইটের ভিতরেই নাকি 2-1টা করে তারা এ ধরনের রহস্যজনক কিছু পায়। অনেক সময় যে কোষ্ঠী পাথরের মূর্তি এইগুলোও নাকি তারা পায়। এই যে দেখেন, এই যে এখানে কত গভীর করে খনন করছে, এই যে অনেক গভীর, এখানে কিন্তু বেশি খনন করছে। দেখেন চারপাশে এখানে যতগুলো জায়গা আছে চারপাশে কিন্তু এখানে খনন করা হয়েছে। দেখছেন কি একটা অবস্থা। এটা আছে বুঝছেন, হ্যাঁ, সোনার কলার ঘাউর বিরাট। ওরে বাবা, এটা কোন জায়গায় আছে? এটা কোন জায়গায় আছে এখন সেটা এখন ওরা ওই যে বিদেশিরা যন্ত্রটা দেখিছে, হ্যাঁ ওরাই কপ পারবি। আচ্ছা, তাছাড়া আমাকে এগুলো বাজার লোক কপ পারবি। কভার পারবেন না, না? আচ্ছা, ওরা এই জন্যই তো একটা খুঁড়বে দেয় না, হ্যাঁ 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 বুঝলেন? হ্যাঁ, এই কলার ঘাউটা বিরাট, কলার ঘাউ সোনা, সোনার, খালি সোনা, ওরে সর্বনাশ, সোনা দিয়ে বানাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ঘাউটা যে কোন জায়গাতে আছে হ্যাঁ এটা বলা যায় এটা না। বলা যাচ্ছে না। মনে করেন যে ওই বিদেশিরা, হ্যাঁ এই বিদেশিরা যন্ত্র দিয়ে দেখিছে হ্যাঁ কোন জায়গাতে আছে, হ্যাঁ, ওরাই খুঁড়ে ওরাই বের করে, ওরাই বের করে। ওরা বের করলে চলে যায়। বুঝতে পারছি, এই ঘটনা ওরা এটা নাকি 100 বছরের নামে সরকার লিস্ট দিয়ে রাখছে ওদের। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর আর ইয়ে হয়েছে, তাহলে এটা অনেক বড় একটা জায়গা তো দেখতেছি। বিরাট জায়গা, হ্যাঁ ওই হিনি বিরাট জায়গা, এটা অনেক বড় জায়গা, বিরাট জায়গা। বুঝতে পারছি। তাহলে কি মানে এর ভিতরে গুপ্তধন ছাড়া আর কিছু নাই? গুপ্তধন শুধু গুপ্তধনই আছে। হ্যাঁ। বুঝতে পারছি। স্থানীয়রা খনন টনন করতে পারে না। না 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 না। ভিউয়ার্স, এই যে দেখেন আমি একটা যে জায়গায় যাচ্ছি, এই যে আমার ছেলেপেলের দল, এরা নাকি কি জানি দেখতে পাইছে। কি আছে এখানে? কই সেটা? এটা কার হাড্ডি?
ওরে না না না, মানুষের না এটা। হ্যাঁ হ্যাঁ, মানুষের না। ভিউয়ার্স দেখেন, এই যে এখনও এই যে দেখেন গোপনে কিন্তু খোঁড়া হয়, আমি প্রমাণ ছাড়া কিন্তু কোনো কথা বলি না। এই যে দেখেন, এই যে খননগুলো করা হয়েছে, এইগুলো কিন্তু কোনো সরকারি লোকজন করেনি, এইগুলো কিন্তু জাস্ট এই এলাকাবাসী এই যে মাটি খনন করছে, অনেকে নাকি অনেক কিছুই পায়, এই কারণে কিন্তু এগুলোতে রাতের অন্ধকারে কিন্তু খোঁড়ে। সরকারি লোকজন কিন্তু তদারকি করে, কিন্তু তাদেরকে চোখ ফাঁকি দিয়ে কিন্তু এই যে সুরঙ্গের আকারে কিন্তু খনন করতেছে। আর এই ধাপটা দেখেন, ওই যে অনেক উঁচু, এই নিচ থেকে খনন করা ধরছে যাতে কিছু পাওয়া যায় কিনা। এইগুলো তো আসলে এক সময়কার রাজপ্রাসাদ, বলতেছে যেটা হচ্ছে রাজা পরশুরামের রাজত্ব, এবং সেই রাজা পরশুরামের রাজত্বে এটা কিন্তু একটা রাজা ছিলেন, এটাও কিন্তু হারিয়া রাজা, সেই হারিয়া রাজার কিন্তু বাড়ি। এই বাড়িতেও কিন্তু এখনও অনেক কিছুই মানুষজন পায়। এইগুলো কিন্তু আসলে লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। আমরা শুধু মহাস্থানগড় ভিটা নিয়েই কিন্তু পড়ে আছি, কিন্তু মহাস্থানে শিবগঞ্জ পুরা যে থানাটা রয়েছে, এই পুরা থানায় কিন্তু একটা গুপ্তধনের ভাণ্ডার। এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু যে বাংলাদেশ সরকারের সাথে ফ্রান্সের সরকারের একটা কিন্তু চুক্তি হয়েছে, সেই চুক্তির মাধ্যমে কিন্তু তারা কিছু যদি এখানে বাড়ায়, তাদের কিন্তু যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরে কিন্তু নিয়ে যায়, অনেক কিছুই পাওয়া যায়। এই জন্য এলাকাবাসী কিন্তু গোপনে কিন্তু এইগুলো খনন করে। এই যে দেখেন, এই যে কি একটা অবস্থা, খনন করে একদম গর্ত করে নিয়ে চলে গেছে, অনেক নিচ পর্যন্ত তারা নিয়ে চলে গেছে। কিন্তু এই যে আমি এখন কিন্তু যে আস্তে আস্তে যে হারিয়া রাজার যে বাড়িটা রয়েছে, সেই হারিয়া রাজার বাড়িতে কিন্তু আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে। চলুন দেখি একদম বাড়ির উপরে কি আছে। এই যে দেখেন, এখানে কিন্তু বিভিন্ন ইট টিট পড়ে আছে, যেখানেই খনন করবেন, যেহেতু এটা একটা রাজপ্রাসাদ, এখানে আস্তে আস্তে কিন্তু মাটির নিচে কিন্তু এই রাজপ্রাসাদগুলো দেবে গেছে, এই কারণে যেখানেই যাবেন সেখানেই কিন্তু ইট দেখতে পাবেন। আর এই ইটের নিচেই নাকি অনেক কিছুই ধনরত্ন কিন্তু এখনও রয়েছে, যেগুলো কিন্তু এখনও পায়। এই যে এই পাশে কিন্তু একটা একদম মাটি দেবে গেছে, গভীরভাবে দেবে গেছে। আর এই যে এইগুলো রাতের অন্ধকারে সব সময় কিন্তু মানুষজন কিন্তু এই যে খনন করে থাকে, এইগুলো কিন্তু খনন করে এসে। এখন কিন্তু আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু একটা কুয়া দেখতে পাবেন, যে কুয়ার আসলে তল খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন, সেই জায়গাতেই কিন্তু আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আর এই যে দেখেন, মাঝে মধ্যেই কিন্তু এই ধরনের গর্ত রয়েছে, এইভাবে বিভিন্ন গর্ত হয়ে গেছে এখানে। দেখি, এই দেখেন অনেক নিচু কিন্তু একটা জায়গা, এখানে দেখেন অনেক নিচু। আর এটা একটা রাজপ্রাসাদ ছিল, এটা যে কার রাজপ্রাসাদ ছিল, আর এটা একটা রাজপ্রাসাদ ছিল, হারিয়া নামে একজন রাজা ছিল, সেই হারিয়া রাজার কিন্তু রাজপ্রাসাদ এটা। এই যে এই ছেলেপেলেরা কিন্তু আমাকে এখানে নাকি একটা কুয়া আছে, সেই কুয়াটা দেখাতে নিয়ে যাচ্ছে। আমি এখন কিন্তু সেই কুয়া দেখতে যাচ্ছি। এই যে দেখেন, আমি এখন একটা কুয়ার কাছে যাচ্ছি। এইগুলোতেও কিন্তু এতে খনন করা হয়, দেখেন কোনো জায়গা কিন্তু খনন বাকি নাই। এই যে এইখানে এই যে দেখেন কি একটা কুয়া, ওরে বাবা, এই দেখি দেখি দেখি, সরো তো সরো, ভয় করতেছে, ভয় দেখি। এই যে দেখেন, দেখ তো একটা ঢিল সাইড থেকে কেউ ফেলো তো। এই দেখেন একজন একটা ঢিল দিল, এই রে কোথায় যে পড়তেছে এটা কিন্তু জানা যাচ্ছে না। এই কুয়ার কিন্তু কোনো তল নাই, দেখেন এত নিচু একটা কুয়া। এখানে কিন্তু খনন করে হাজার হাজার বছরের কিন্তু আগের কুয়া, এখানে কিন্তু এই কুয়াটা কিন্তু পাওয়া গেছে। এই যে ছেলেপেলে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, এখানে ভয় করতেছে যে। আর সবচেয়ে যে খারাপ যেটা লাগলো, যে অরক্ষিতভাবে এই কুয়াটা রয়েছে, ছোট কাচ্চারা যদি খেলতে খেলতে যদি এখানে পড়ে যায় তাহলে কিন্তু পড়ে যাবে, একদমই অরক্ষিতভাবে রয়েছে এই কুয়াটা। এই যে দেখেন কত নিচু, চলে গেছে কত গভীরে, আমার ক্যামেরা দিয়ে এর চেয়ে বেশি আর দেখাতে পারলাম না। এইভাবে এই যে দেখেন, এই যে ছেলেপেলেরা এখানে ঘোরাফেরা করতেছে,
কিন্তু একদমই দেখি সরো 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 একদমই এটা উচিত গ্রামবাসীরই হোক বা কারো উচিত হোক চারপাশ দিয়ে একটা বেড়া দিয়ে রাখা, কারণ এখানে যে কোনো মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে। ছোট বাচ্চা টাচ্চা খেলতে গেলেই কিন্তু এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর পড়ে গেলে সে কি বেঁচে ফিরবে কিনা এটা জানি না। একবারে বিশাল একটা কুয়া, দেখেন হাজার হাজার বছরের আগের যে একটা কুয়া, সেই কুয়া কিন্তু এটা।